আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি হামজামণিকে স্কুলে দিয়ে, তারপর আমরা আবুধাবিতে রওনা দিয়েছি। আর আজকে হলো মুকরামিনের পাসপোর্ট করার জন্য যাচ্ছি, কারণ মুকরামিনের পাসপোর্টটা শেষ হয়ে গেছে, পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে গেছে আর কি। সেজন্য নতুন পাসপোর্ট করার জন্য আমরা রওনা দিয়েছি। তো আজকে মুকরামিন, আমি আর আমার সাহেব যাচ্ছি। হামজামণিকে রেখে যাচ্ছে, আসলে অনেক বেশি খারাপ লাগছে। কিছু করার নাই, হামজামণির স্কুল আছে। আর হামজামণিকে নিয়ে গেলে দেখা যায় একদিন স্কুল মিস করলে 5-6টা এক্সাম আবার শনিবারে দিতে হয়। সেজন্য হামজামণি বলছে যে আমি আসলে যাব না, কারণ এই পরীক্ষাটা পিছায় গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর শনিবারে একটু রেস্ট করি, সেটাও যদি আবার এক্সাম থাকে তাহলে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তার জন্য তোমরা যাও, আমি যাব না। যখন আনতে যাবা পাসপোর্ট তখন আমি যাব। তার মানে সে বন্ধের মধ্যে আনতে হবে, ওর স্কুল বন্ধ দিলে তখন আনবো ইনশাল্লাহ, তখন ওকে নিয়ে যাব। তো হামজা আসে নাই বলে মুকরামিন অনেক বেশি বিরক্ত করতেছিল, পিছনে বসে একা একা ভাল লাগছে না তার। কারণ ভাইয়ের সাথে একটু গুতাগুতি লাগালাগি, তারপরে কান্নাকাটি করবে, এগুলা তার অনেক বেশি ভালো লাগে। তো কি করার, আর কারণ কাজের ক্ষেত্রে এরকম যেতে হবে। আর বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন অনেক কিছু আসলে চেঞ্জ হয়ে যায়, চাইলেও তার মনের মতো করা যায় না, বা আমাদের মনের মতনও করতে পারি না। ও যেদিন যেতে চায় দেখা যায় সাহেবের ছুটি নাই, তারপরে ও যেদিন মানে স্কুল আছে সেদিন আমাদের যাওয়া লাগবে, ইমার্জেন্সি কাজ হয়ে যায়। আর মুকরামিনের পাসপোর্টটা আসলে ইমার্জেন্সি করতে দিয়েছি, কারণ ওকে স্কুলে ভর্তি করতে হবে এবছর, এই জন্য। আর পাসপোর্ট ছাড়া তো হবে না, তো নতুন পাসপোর্ট না দিলে, পুরান পাসপোর্ট নাম্বার দিলে আবার বিভিন্ন কাজ থেকে যায়। এই জন্য চিন্তা করলাম যে একবারে পাসপোর্টটা রেডি করে তারপরে ওকে স্কুলের ফর্ম আছে ওগুলো ফিল আপ করে জমা দিব। সেজন্য আর কি মুকরামিনকে নিয়েই যাচ্ছি। আর হামজামণি স্কুলে আছে, আমি খাবার টাবার সব কিছু রেডি করে রেখেছি। তারপরেও টেনশন হয় যে বাসায় আসলে একা একা মানে কেমন করবে, কি করবে, এগুলা আসলে খারাপ লাগে। স্কুলে যতক্ষণ থাকবে আশা করি অনেক ভালো থাকবে, বাসায় আসলে তো খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু খেলবে, দেখা যায় ড্রেসও খুলবে না। আর আমাদের আসতেও একটু দেরি হয়ে যাবে, কারণ আবুধাবিতে তো আর একটা কাজ নিয়ে যাওয়া হয় না, কয়েকটা কাজ মিলাইয়ে তারপরে যেতে হয়। তারপরে অফিসের ডিউটি অনুযায়ী যাওয়া লাগে, কারণ মন চাইলেই আসলে যাওয়া যায় না। আগে অনেক বেশি যেতাম, এখন আসলে অতটা ভালো লাগে না। আর বাচ্চারা বড় হয়ে গেছে, ওদেরও ব্যস্ততা থেকে যায়, যখন তখন বের হওয়া যায় না। এর স্কুল, ওর এটা কাজ ওটা কাজ এরকম থেকে যায়, সেজন্য আর কি যেতে পারি না। তো যখনই যাই দেখা যায় টুকিটাকি অনেক কিছু কেনাকাটা, অনেক কাজ একসাথে করে নিয়ে যাই, সেগুলো সেরে তারপরে আসতে হয়। তো আমরা আবুধাবিতে চলে এসেছি, হয়তো কিছুক্ষণ পরে পৌঁছাবো সেই অফিসের কাছে। আর অনেক বেশি টায়ার্ড লাগে এখন, আসলে জার্নি করতেও ভালো লাগে না। আর বাচ্চারা থাকলে তাও ভালো লাগে। এখন তো মানে বড়টা চলে গেছে, মেজোটাও মানে চুপচাপ হয়ে গেছে। আর মেজোটা ছোটোটা আবার একসাথে থাকলে তাও মোটামুটি ভালোই কাটায় সময়। আর ছোটোটা একা থাকলে একদমই ভালো লাগে না ওর, ও খুব বিরক্ত করে। তো আমরা কিছুক্ষণ পরে পাসপোর্ট অফিসে পৌঁছে যাব। তো আমরা পাসপোর্ট অফিসে এসে পৌঁছে গেছি। তো এখানে জিজ্ঞাসা করলাম, তো বললো যে এই রুমটাতে যান। তো এই রুমটার মধ্যে আমরা এখন যাচ্ছি, দেখি আল্লাহ আল্লাহ করে কখন দিতে পারি। তবে দেখলাম যে মোটামুটি খালি আছে। আর মেয়েদের লাইনে কেউ নাই, একটা থাকে ছেলেদের লাইন, একটা থাকে মেয়েদের লাইন। তা মেয়েদের লাইনে কেউ নাই, আমি হলো দাঁড়াইছি, দাঁড়াইয়ে পাসপোর্টটা জমা দিয়ে দিয়েছি। আর মুকরামিনের এই পাশ থেকে একটু ছবিও নিয়ে নিলাম, জমাটা দিয়ে আমি দাঁড়ায় আছি কাউন্টারে, কারণ ওখানে টাকা দিতে হবে, তারপরে ফর্মটা দিতে হবে। তো ওইগুলো আমি দিয়ে দিয়েছি, উনি হলো কাজটা সেরে বাকি জিনিসগুলো আমাকে দিয়ে দিবে। যারা স্কুলে যায় তাদের জন্য আসলে কম টাকা লাগে।
যে বাচ্চাগুলো আসলে স্কুলে যায় তাদের কম টাকা লাগে, আর যারা স্কুলে যায় না তাদের কিন্তু বেশিই লাগে। তো মুকরামিন তো এখনও স্কুলে যায় না, এই জন্য মুকরামিনের একটু বেশিই লাগছে, 405 টাকা লাগছে। আর স্কুলে গেলে অনেক কম টাকা লাগতো, তারপরেও কিছু করার নাই, ও যেহেতু স্কুলে যায় না। তো ওখানে টাকাটা জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে আমরা চলে এসেছি। আর একটা রুমের মধ্যে যেতে হবে, এইদিকে দেখা যাক আরও কী কী কাজ আছে সেগুলোও করতে হবে। এক এক জায়গায় এক একটা কাজ আছে। আর ছোট বাচ্চাদের তো আসলে অত বেশি সময় লাগে না, দ্রুতই হয়ে যায়, ওদের ফিঙ্গারপ্রিন্ট লাগে না, তারপরে আরও মেলা কিছু লাগেই না, এজন্য আর কি। তো আমাদেরকে বলছে এই সাইডে যেতে, তো এই সাইডের রুমটা অনেক মানুষ আছে। তো আরেকজন বলল যে না, ওই সাইডে আপনারা যান, ওই সাইডে ফ্রি আছে মোটামুটি। আর ছোট বাচ্চা যেহেতু, ওই পাশের রুমে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা পাশের রুমে চলে এসেছি। তো এসে বসেছি, দুইজন আছে আমাদের আগে, তো ওই দুজনকে করে তারপরে মুকরামিনকে দিবে। তো মুকরামিন তো আমার সাথে অনেক দুষ্টামি করতেছে। তো দুষ্টামির পরে এই যে মুকরামিনকে এখন ডাকলো, ছবি উঠাচ্ছে। ছবি উঠানো হয়ে গেলেই ওর আর কোনো কাজ নাই, কারণ ও যেহেতু ছোট তাই সব কিছু করতে হবে বাবা মার। তো মুকরামিনের কাজ শেষ, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে সব কিছু, আলহামদুলিল্লাহ 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 সব কিছু হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাব এই অফিস থেকে। আমাদের অফিসের কাজগুলা মোটামুটি, কি বলবো, মোটামুটি বলতে মানে শেষ হয়ে গেছে আজকের মতো, অন্য আরেকদিন আসতে হবে আমাদের। তো এই যে বের হচ্ছে। আর মুকরামিন আজকে অনেক বেশি ভয় পাচ্ছিল, কেন ভয় পাচ্ছিল জানি না। আর মুকরামিনেরও অনেক বেশি মন খারাপ হচ্ছিল, তার ভাইয়েরা আসে নাই। আর বাইরে কিন্তু অনেক গরম লাগতেছিল তার, হঠাৎ হঠাৎ এরকম শীতের দিনেও সে গরম বলে, তো আর কি আর করা। তো গরম লাগছে বলছে, গরম আসলে তো এখানে অনেক বেশি গরম পড়ে গরমের সময়। তো আমরা বাইরে বের হয়ে গেছি, আর এখন আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি। আর আমাদের গাড়িটা আজকে অনেক দূরে, কারণ এত বেশি গাড়ি ছিল যে কোনো রাখার মতো জায়গা ছিল না, পার্কিং সবগুলা ফিল আপ ছিল। তো আমরা দূরে রেখে এসেছি, যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি, তাড়াহুড়া করতে পারবো না, তার জন্য একটু দূরে রেখে দিয়েছি। কারণ দূরে রাখলেই ভালো, নিরাপত্তার সাথে থাকে। আর এখানে রাস্তার উপরে রাখলে তাড়াহুড়া করে যেতে হবে, না হলে ফাইন দিয়ে দিবে। আর এখন আরও বেশি কঠিন করে ফেলছে এখানে। তো ওখান থেকে আমরা গাড়িটা নিয়ে বের হয়ে যাচ্ছি, বের হয়ে এখন শহরের মধ্যে চলে যাব। আর আজকে আমরা মিনাতে যাব, ওখান থেকে কিছু কেনাকাটা করব। তো কি কেনাকাটা করব আপনাদেরকে দেখাবো, চলুন আমাদের সাথে দেখে আসা যাক। তো জ্যামে পড়ে গেলাম আমরা, তারপরে আবার যাচ্ছি। আমরা আজকে মিনাতে যে কিছু গাছ কিনবো, তারপরে দেখা যাক আর কি কি কেনা যায়। তো মুকরামিন বলছে কি গাছ কিনবে, সে তার পছন্দ মতো গাছ কিনবে। তো যদি ওর পছন্দ মতো গাছ পায় তাহলে কিনবো, আর না পাইলে তো আর কিচ্ছু করার নাই। আর এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কারণ বিচের চারপাশটা অনেক বেশি সুন্দর। আমার কাছে তো বিচের পাশে বসলে দেখা যায় যে সব কিছুই মনে হয় ভুলে যায়, আমার খুব ভালো লাগে। আর খুব খুব মানে মনটা ফ্রেশ হয়ে যায়, আর বাচ্চারাও এনজয় করতে থাকে, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর চারিদিকে সবুজ দেখলে আসলে বেশি মন ভালো হয়ে যায়, আর পানিটা একদম নীল দেখা যায়, সেজন্য অনেক বেশি ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ পরে আসলে মিনাতে পৌঁছায় যাব, আর মিনাতে যে দেখি আজকে গাছগুলা পাওয়া যায় কি না। তো আমরা চলে এসেছি মিনাতে। তো এখানে সাহেব নেমে গিয়েছে আগেই। তো গাছগুলা নাই আজকে, আসলে গোলাপ গাছ নিতে চেয়েছিলাম, স্ট্রবেরি গাছ নিতে চেয়েছিলাম, তো ওগুলা নাই। ওরা বললো যে 1 মাস পরে আসবে, তখন আপনারা নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি। তো আমরা ওখান থেকে চলে এসেছি খেজুর কেনার জন্য। আর এখানে খেজুরের সবচেয়ে বড় বড় দোকান, এখানে কিন্তু খুব সুন্দর খেজুর পাওয়া যায়, আর বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়। আর খেজুর দিয়ে অনেক ধরনের জিনিস মানে বানানো এখানে আছে। তো এখানে খেজুরগুলা দেখলেই মনে হয় যে কোনটা থেকে কোনটা নিব।
তো এখান থেকে আমি সবসময় চেষ্টা করি বড় সাইজের মানে যে খেজুরটা আছে সেটা নেওয়ার। সবচাইতে বড় আর সবচাইতে ভালো ভালো খেজুর এখানেই পাওয়া যায়। তো এখানে আপনার 5 কেজি বক্স আছে, 2 কেজি, 1 কেজি, যে যেমন নিতে চায়। তারপরে খোলা নিতে চাইলেও খোলা নিতে পারবেন। তো আমার খুব পছন্দ হয় এখানে এজোয়া খেজুরটা। তো এজোয়া খেজুরটা অনেক বড় বড় আছে, তো আমি এখান থেকে 2 কেজি নিব। এখানে আরও অনেক ধরনের মশলা পাওয়া যায়, তো এখান থেকে আমি জাফরানটা নিই। আর এটা দুধের সাথে খেলে অনেক ভালো। তারপরে পোলাও বিরিয়ানিতে ব্যবহার করা যায়। তো এখানে একটু কম দামে পাওয়া যায়, সেজন্য এখান থেকে আমি যখনই আবুধাবি আসি এখান থেকে নিয়ে যাই। আর এই যে মুকরামিন কিউই খাবে, তো এটা হলো একদম এর ভিতরে কি বলবো মোরব্বার মতো করে বানায় রাখছে। তো ওটা নিবে, আরও জেলি আছে সেগুলা নিবে। ওর যেটা যেটা মন চায় আর কি, ও এখানে আসলে সেটা সেটা নিতে চাই। আর এখান থেকে আমি বাদাম, কিশমিশ এগুলা টুকিটাকি নিয়ে নিব। আর এই যে আমি 5 কেজির একটা বড় কার্টুন নিয়ে নিয়েছি। আর অনেক খেজুর নিয়েছি অল্প অল্প করে, যেটা যেটা ভালো লাগছে। আর এখানে অনেক ধরনের অনেক কিছু আছে, মশলাও অনেক কিছু আছে। তো সব কিছু মোটামুটি আমি নিয়ে প্যাকেট করে নিয়েছি। আর ওই সাইডে আবার দেখতেছিলাম যে অন্য কিছু নেওয়া যায় কি। আর এখানের অলিভগুলোও অনেক সুন্দর, এখান থেকে একটা বয়াম নিয়ে নিয়েছি। এখন আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি। তো দোকানে যে ভাইটা ছিল উনি আমাদের বলে যে ঠিক আছে আপনারা গাড়িতে যান, আমি গাড়ির মধ্যে দিয়ে আসতেছি। তো আমি আর মুকরামিন গাড়িতে উঠে গেছি। আর আমার সাহেব হলো যে উনি দিয়ে আসছেন, ওটা নিয়ে আমরা এখন চলে যাব। তো ওই সাইড থেকে চলে এসেছি আর এক সাইডে, আমরা এখন সবজি নিব। তো উনি বললো ওনার ফ্রেন্ডের দোকান আছে পাশে, এখানে ওনাকে অনেক সস্তা পাওয়া যায়। তো ভাবলাম যে কিছু জিনিস তাহলে আমরা এখান থেকে নিয়ে যাই। তো মুকরামিন দরজা খুলতে চেষ্টা করতেছে, পারছে না। তো আমিও গেলাম, যে দেখতেছি আসলে এখানে কি পাওয়া যায়। তো এখান থেকে আলু, পেঁয়াজ, রসুন এগুলো নিব। এগুলো অনেক অনেক কম দাম, মানে আমরা যেখানে থাকি সেখানে থেকে অনেক কম দাম, সেজন্য এখান থেকে নিব। আর মুকরামিন এখান থেকে কি কি নিবে জানি না, ও তো আম, স্ট্রবেরি এগুলা হাবিজাবি নিতে চাই। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো এখন আমরা চলে যাচ্ছি শহরের দিকে, দেখা যাক আরও টুকিটাকি কিছু কেনাকাটা করা যায় কি না। সময় আসলে হয়ে গেছে অনেক, মানে কি বলবো, দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে, আমরা এখনও খাই নাই। ঘুরে ঘুরে এটা ওটা কিনতেছি। আর মুকরামিনের জন্য টুকিটাকি আছে, ও সেগুলা খাইছে। আমরা এখন আরও যাব, আগে খাবো তারপরে অন্য অন্য জিনিস করব, কারণ খিদে পেয়ে গেছে। সেই কখন বাসা থেকে বের হয়েছি, এখনও খাই নাই। আর ঘুরলে ভালো লাগে, কিন্তু খাওয়ারও তো দরকার আছে, না খেলে টায়ার্ড লাগবে, তারপরে গাড়ি চালাইতে কষ্ট হবে সাহেবের। তো এই যে গাড়ি পার্কিং করেছি, এখন আমরা চলে যাচ্ছি। আর মুকরামিন অনেক দুষ্টামি করতেছে, তারপরে বলতেছে হামজা কই, হামজাকে না। ওর সাথে আমি তাল মিলাচ্ছিলাম যাতে একটু দুষ্টামি করলে ও ভুলে যায়। তো একটু এটা ওটা বলে ওর মনটা ভালো করেছি। দুষ্টামি আমিও করতেছিলাম মুকরামিনের সাথে, কারণ আজকে মুকরামিন আর আমি, এই জন্য মুকরামিনের সাথে একটু দুষ্টামি না করলে মুকরামিনের মন অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর কতক্ষণ পর পরে তার খুব মানে মন খারাপ হয়ে যাচ্ছে। একটু বলার পরে তার বাবার কাছে চলে গেছে, দৌড়ায়ে বাবার সাথে হাত ধরে এখন চলে যাচ্ছে। তো আমরা আজকে আলিপুর নিয়ে চলে যাচ্ছি। আর বরাবরই আমরা এখানে খাই, অন্য জায়গায় খেয়ে আসলে মজা পাই না। ইন্ডিয়ান হোটেলে খেলে ওই খাবারগুলোর মধ্যে কেমন জানি একটা গন্ধ থাকে, আসলে খেতে পারি না। তো এখানে গেলে নিজেদের পছন্দ মতো খাওয়া যায়। আর আজকে উপরে যাব না, কারণ উপরে যাচ্ছে ওরা, আমি বলছি না আজকে উপরে যাব না, আজকে নিচে বসেই খাবো, যেহেতু হামজাও নাই এই জন্য আর কি। মুকরামিনকে নিয়েই নিচে বসে যাব। ওই সাইডে ফ্যামিলি আছে, ওই পাশে আমরাও বসবো। তো এখানে একটা পুচকি মেয়ে ছিল, অনেক মানে দুষ্টামি করতেছিল তার মা বাবার সাথে। তো মুকরামিনও একটু দুষ্টামি করতেছে তার সাথে, মানে ও যেরকম করতেছে এও সেরকম করতেছে, দুজন মিলে অনেক দুষ্টু করতেছিল। তো বেশ ভালো লাগতেছিল। আর এখন আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিব, আর খাবারগুলো দিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা খেয়ে তারপর হামজামনির জন্য একই খাবার নিয়ে যাব।
তো আজকে আমরা খাসির বিরিয়ানি নিয়েছি, তারপরে রুটি নিয়েছি, কাবাব নিয়েছি। আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, সবাই বলতে আমি, আমার সাহেব আর মুকরামিন। আর এই খাবারগুলা আবার একটা করে প্যাকেট নতুন করে নিয়ে নিব, কারণ আমার মুরসালিন বাসায় আছে, এগুলা মুরসালিনের জন্য নিয়ে নিব। আমাদের তো খাওয়া শেষ আর আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি, ওরা প্যাকেট করে রেখেছে, সেগুলো দিয়ে দিবে। তো এখন আমরা চলে যাচ্ছি মানে বাসার দিকে যাওয়ার পথে একটা মার্কেট আছে, সেখানে যাব, তারপরে আমরা বাসায় যাব। তো বাসার উদ্দেশ্যেই আসলে রওনা হয়ে গেছি। তো মাঝপথে আমরা একটু দাঁড়াবো, তারপরে যেয়ে কিছু কেনাকাটা করব। তো এই তো আমরা ক্যারিফোরে চলে এসেছি। ক্যারিফোর থেকে আমি কিছু মশলা নিব, আর এখানকার মশলাগুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো মনে হয়। এখানে আসলে অনেক বেশি মানুষ আসে, তো এই জন্য প্রতিদিন মনে হয় যে চেঞ্জ হয়ে যায়। আর এখানে বিরিয়ানি মশলা, তারপরে অন্যান্য মশলা, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাসায় বানাই, তারপরেও কিছু কিছু জিনিস আসলে এখান থেকে নিতে হয়। আর এখানে অনেক সুন্দর পাওয়া যায়, অন্য কোথাও এত বেশি মশলা কালেকশান আসলে নাই। এই জন্য আমি আবুধাবিতে আসলেই এই জায়গা থেকে কিছু না কিছু নিয়ে তারপরে বাসায় যাই, কারণ আমার মশলা বানাতেও পছন্দ হয় আর ঘরের মশলা ব্যবহার করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো ঢুকেই ডান সাইডে এই যে ফুল আছে, আর এইগুলো একদম তাজা ফুল, ফুলগুলো অনেক অনেক সুন্দর। তো ওখান থেকে আমি একটা গোলাপ নিয়ে নিয়েছি আজকে, আর এখান থেকে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এখানে দেখলাম অফারে বেশ কমের মধ্যে আছে, তো ওখান থেকে সাহেব কিছু শ্যাম্পু নিয়ে নিচ্ছে, এখান থেকে আমার জন্য কিছু শ্যাম্পু নিয়ে নিচ্ছে। আর আমার জন্য আমি সবসময় সানসিল্ক নিই, আর এটা বড়টা নিই। তো এখানের কেনাকাটা মোটামুটি শেষ, আমরা এখন চলে যাব গাড়ির কাছে। তো চলে এসেছি, এখন আমরা গাড়ির মধ্যে সবগুলা উঠায় নিব। যে বাচ্চার জন্য পেপার নিয়ে নিয়েছে, বাচ্চাদের আসলে অনেক বেশি কাগজ লেগে যায়, প্রিন্ট করতে হয়, এটা ওইটা সেটা হাবি জাবি করতে অনেক মানে কাগজের দরকার হয়। তো এখানে দেখলাম যে বেশ মোটামুটি কমের মধ্যে আছে, তো এখান থেকে সাহেব বললো যে নিয়ে নিই, তো নিয়ে নিয়েছে এখানে থেকে। মানে যেটা হাতের মাথায় পায় আর কি, মনে হয় যে এটা নিতে হবে ওটা নিতে হবে, তো সেটা ওইভাবে নিয়ে নেয় আর কি। আর মোটামুটি বাজার করা হয়েছে, এত বেশি করা হয়নি, টুকিটাকি যেটা প্রয়োজন সেগুলাই নেওয়া হয়েছে। অতিরিক্ত আসলে করে এখন ঝামেলাও লাগে গোছানো, তারপরে বাসার মধ্যে রাখাও বিরক্ত হয়ে যায়। তো এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। তো রওনা দিয়ে দিয়েছি আমরা, জানি না কয়টা বাজবে যেতে যেতে, এখন তো মাগরিবের সময় হয়ে গেছে প্রায়। যাইতে যেটুকু সময় লাগে, আর সাহেবকে বলেছি এত তাড়াহুড়া করে যাওয়ার দরকার নাই, কারণ তাড়াহুড়া করে যেতে গেলে বিভিন্ন ঝামেলা হয়ে যাবে। তো আস্তে আস্তে যেতে যেতে যতটুকু সময় লাগে লাগুক। আর হামজা তো বাসায় চলে এসেছে, হামজার সাথে কথা হয়েছে, হামজা খাই নাই, খেলতেছিল বলে, তারপরে ওর যখন খিদা লাগবে খাবে সেটাও বলছে। তো আমি কয়েকবার ফোন করেছি, ফোনটা ধরেছে, ও খেলতেছে। কি আর করার, আমরা তো আস্তে আস্তে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আমরা হাউজিংয়ের মধ্যে চলে এসেছি, এখনও আমাদের বাসায় যাইতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগে যাবে। তো আমাদের হয়তো 9টা 9:30টার মতো বেজে গেছে, এরকম হবে। আমি বাসায় মানে গেলে বলতে পারবো যে কয়টা বেজেছে। আসলে একটু কাজের জন্য যে দেখা যায় অনেক অনেক কাজ মানে নিয়ে বসে থাকা হয়, আর টাইমলি হয় না, যে কোনো জিনিস আসলে সময় লাগে। তো কী আর করার, ওই সময়তে কাজ বাজ করে তারপরে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, আর অনেক টায়ার্ড লাগে। তখন আস্তে আস্তে চালাতে বলে অনেক সময় দেখা যায় যে কিছুটা সময় আমিও চালাই। গাড়ি চালাইতে আমার কাছে ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে রাতের বেলা, অনেক বেশি মানে
লাইট থাকে তারপরেও টেনশন হয় যে কিভাবে যাব, কেমন করব, কি হবে, এগুলা আর কি টেনশন করি। তো আলহামদুলিল্লাহ আমরা হাউজিংয়ে চলে এসেছি। আমাদের বাসায় যেতে আর 2 মিনিটের মতো সময় লাগবে। তো বারবার মনে হচ্ছিলো যে হামজামণি কি করছে এরকম। তো বাসায় যেয়ে ওর যে খাবারগুলো নিয়েছি ওগুলা ওকে আগে খেতে দিব, কারণ ও সারাদিনে কি খেয়েছে না খেয়েছে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে আছে। তো ওর খাবারটা দিলে ও খাবে, তারপরে আমি বাকি কাজগুলো সব গুছিয়ে নিব। ও একা বাসায় থাকলে আসলে টেনশন হয়। হামিম যখন ছিল তখন আসলে এত বেশি টেনশন হতো না, দুইজন থাকলে মনে এত বেশি আমার খারাপ লাগতো না। এখন অনেক বেশি খারাপ লাগে, ও ছোটো মানুষ একা একা আসলে কি করবে না করবে এরকম মনে হয়। তার জন্য তো এই যে আমরা বাসার কোণাতে একদম চলে এসেছি। এখন একটু ভালো লাগছে যে না এখনই যেয়ে হামজামণিকে দেখবো আর খেতে দিতে পারবো। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।